সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি স্টক ব্যবসার আইডিয়া নিয়ে। এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ব্যবসাটি কিন্তু আনকমন একটি ব্যবসা। আর সারা জীবন মনে হয় না যে স্টক ব্যবসা তো জীবনে বহুত দেখেছেন, মনে হয় না যে এরকম স্টক ব্যবসা আপনারা শুনেছেন, আমার মনে হয় না। আর এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আর দেখা যাচ্ছে কি রানিং একটি ব্যবসা। ব্যবসাটি হচ্ছে কিসের? ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান, যে আপনার দেখা যাচ্ছে সুপারি রয়েছে, এই সুপারির স্টক ব্যবসা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই সুপারিগুলো কিন্তু কি সারা বাংলাদেশে কিন্তু আপনার মনে হয় 100 থেকে কি 95% কিন্তু আপনার দেখা যাচ্ছে পান সুপারি অনেকেই কি খেয়ে থাকে। অনেকেই কি 90 আপনার 100% থেকে 95%ই কি পান সুপারি কিন্তু আমার মনে হয় কি আমরা দেখা যাচ্ছে কিন্তু খেয়ে থাকে। এই জন্য কিন্তু সুপারিগুলার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কি আমরা দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে। এই সুপারির ব্যবসাটি স্টক ব্যবসাটি করেন, জীবনে ভালো একটি সফলতা আশা করি অর্জন করতে পারবেন। কারণ কিসের জন্য অর্জন করতে পারবেন? এগুলা রানিং একটি ব্যবসা। আর এগুলা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে। আমরা দেখা যাচ্ছে 12 মাস 12 মাস চাহিদা রয়েছে, প্রতিদিন প্রয়োজন রয়েছে। এই আপনার দেখা যাচ্ছে কি এই পান সুপারিগুলো নর্মালি অনলি ওয়ান। আমরা দেখা যাচ্ছে কি সিজন মতে আমরা দেখা যাচ্ছে সুপারির সিজন যখন আসবে তখন আপনার দেখা যাচ্ছে কি আপনার অ্যামাউন্ট যদি যেরকম হয় হতে পারে, দেখা যাচ্ছে কি আপনার 5,000 টাকা তো শুরু করতে পারেন, 10,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা। আমরা যত লক্ষ টাকার মাল স্টক করেন না কেন, এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে নষ্ট হওয়ার কিন্তু অপশনই নেই। সুপারিগুলো আপনার যদি চান আপনার যে 5 বছর লাগবেন, 5 বছরও কি আপনার দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু ওজনও কমবে না, বা কি আপনার দেখা যাচ্ছে নষ্ট হওয়ার কিন্তু অপশন কিন্তু নাই। এই সুপার স্টক ব্যবসাটা করতে পারেন, আশা করি ভালো একটি সুইটেবল ব্যবসা। আর এগুলো কিন্তু লাভ রয়েছে প্রচুর পরিমাণ। এখন সুপারিগুলো আপনার দেখা যাচ্ছে কি নর্মালি সিজন যে রয়েছে, সুপারির যে সিজন রয়েছে, এই সুপারির সিজন মতোই কি আপনার একটা যে অ্যামাউন্ট হয় হতে পারে অল্প দিয়ে আপনি শুরু করতে পারবেন। তারপরে আপনার মতন আপনার করে কি আমরা দেখা যাচ্ছে যেরকম আপনার বেনিফিট আপনার থেকে থাকে, বা ভালো দেখা যাচ্ছে কি অ্যামাউন্টের একটা টাকা যদি আপনার কাছে থাকে, আপনার মতন আপনি স্টক করে এই সুপারিগুলো লিখে দেন। এখন হতে পারে 10,000 টাকাতেও করতে পারেন, 20,000 টাকাতেও করতে পারেন, বা 30,000 টাকাতেও করতে পারেন। ওটা কি চাইলে 5,000 টাকাতেও কিন্তু খুব সুন্দর করে এই 5,000 টাকা সুপারি আমরা নর্মালি এই সিজন মতোই কি আপনি রেখে দেন। এরপর হচ্ছে কি আনসিজন যে যখন থাকবে তাহলে তাহলে এই সময় কি আপনি এগুলো চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ যেহেতু রয়েছে, প্রতিদিনের জিনিস কিন্তু নর্মালি কি আপনি সুপারিগুলো কিন্তু প্রতিদিনের একটা জিনিস। এখন অনেকে আছে কি আমরা দেখা যাচ্ছে আমরা গরুর গোস্ত দিয়ে যদি ভুনা করে আধা কেজি বা হাফ কেজি দিয়ে আপনি দেখা যাচ্ছে একটা লোককে ভাত দেন। আচ্ছা, ভাত খাওয়ার পরে দেখা যাচ্ছে কি যেরকম একটা তৃপ্তি আসবে, আমরা দেখা যাচ্ছে একটি পান যদি আপনি দেন, আমরা পান খাওয়া যে তৃপ্তি আসবে, গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ালে কি আপনি তৃপ্তি কিন্তু এই লোকের আসবে না। আমরা 5,000 টাকার একটা ভালো জিনিস খাওয়াইছেন, বা দেখা যাচ্ছে কি গোস্ত দিয়ে ভাত খাওয়াইছেন বা আরও কিছু খাওয়াচ্ছেন, কি আপনি একটা পান কিন্তু তাকে দিতেছেন না, বা কোনোভাবে কি পানগুলা এই লোকে পাইতেছে না, তাহলে কি এই লোকে কিন্তু আমরা দেখা যাচ্ছে হ্যাপি না, বা আপনি কি আপনার আপনার প্রতি কিন্তু সন্তুষ্ট না। কারণ কিসের জন্য সন্তুষ্ট না? আমরা দেখা যাচ্ছে তাকে একটা পান দিতে পারতেছেন না, বা দেখা যাচ্ছে যে কোনোভাবে কি আমরা পান পাইতেছেন না। এই লোকে কিন্তু আমরা প্রতিদিন ভাত, আমরা ভালো 5,000 টাকা জিনিস দিচ্ছেন বা ভালো কিছু একটা দিচ্ছেন, বা যে কোনো একটা ভালো জিনিস দিচ্ছেন, কি আপনি লোকে ভালো জিনিস পায়া বা ভালো জিনিস খাওয়ায় কি আপনার দেখা যাচ্ছে কি এই লোকে খাওয়াইছেন, তারপরেও কি এই লোকে কিন্তু সন্তুষ্ট না। আমরা দেখা যাচ্ছে যেহেতু একটি পান এই পানগুলা কিন্তু খাইলে তারা কিন্তু অনেকটাই খুশি হয়। 5,000 টাকা জিনিস দিয়ে আপনার দেখা যাচ্ছে তাকে যেরকম সন্তুষ্ট না করতে পারবেন, অনলি ওয়ান একটা পান খাওয়াবেন, তার থেকে কি বেশি খুশি কিন্তু তারা হয়ে যাবে। এরকম আমরা দেখা যাচ্ছে পান করে কিন্তু আমাদের কাছে সারা বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে আমাদের দেখা যাচ্ছে সুপারিগুলা। এখন আপনার সিজন মতো আমরা দেখা যাচ্ছে কি ভালো যেরকম আপনি অ্যামাউন্ট আপনাদের থাকে, এরকম একটা অ্যামাউন্টে কি আপনি সুপারিগুলা সিজন মতো আপনি স্টক করেন। তারপরে দেখা যাচ্ছে কি আমরা সিজন পুড়িয়ে গেলে আমরা দেখা যাচ্ছে আনসিজনে এই সুপারিগুলো আপনি পাইকারি নর্মালি দিয়ে দিবেন। এখন পাইকারি দিলে কিন্তু আমরা কি আপনার ঢাকা যেতে হবে, বা আপনাদের যে কোনো আপনার গ্রামে আছেন বা শহরে আছেন, এগুলো নিয়ে কি আমরা দেখা যাচ্ছে অন্য বিভিন্ন জায়গায় যেতে হবে পাইকারি দিতে গেলে? অবশ্যই না। কারণ কিসের জন্য না? আমরা দেখা যাচ্ছে আমরা গ্রামে থেকে শহর অঞ্চল থেকে খুব সুন্দর করে কিন্তু এই সুপার স্টক ব্যবসাটি আপনারা কিন্তু করতে পারবেন।
এখন নর্মালি আপনি দেখা যাচ্ছে কিন্তু ভাড়াও কিন্তু লাগতেছে না বা এইগুলা স্টক করার এরকম রুমও কিন্তু আপনার প্রয়োজন হইতেছে না বা কোনো কিছুই কিন্তু কি নর্মালি আপনার প্রয়োজন হইতেছে না। আমরা নিজ গ্রামে থেকে বা মানে দেখা যাচ্ছে ঘরের ভিতরে বা যে কোনো একটি ঘরের ভিতরে কিন্তু স্টক করে খুব সুন্দর করে আমরা দেখা যাচ্ছে লিখে দিতে পারবেন। বা কাঠের নিচে আপনার দেখা যাচ্ছে কিছু বস্তা আপনার এমন মতে কি আপনার সুপারিগুলো কালেকশন করে আপনার নিজের যে কাঠ রয়েছে এই কাঠের ভিতরে কিন্তু কি সুন্দর করে আমরা দেখা যাচ্ছে স্টক করে আমরা লিখে দিতে পারবেন 50,000 টাকার 1 লাখ টাকার এই সুপারিগুলো। তাহলে কিন্তু খুব সহজ, আপনার কোনো কিছুই কিন্তু প্রয়োজন হইতেছে না বা আমরা দেখা যাচ্ছে এগুলো যত্ন করতে হবে বা কোনো কিছু করতে হবে এরকমও কিন্তু কোনো অপশন কিন্তু অবশ্যই না। আমাদের দেখা যাচ্ছে কি আমরা কাঠের ভিতরে লিখে দিলেন, কাঠের ভিতরে লিখে দিয়েছেন সুপারি একটা আনসিজন হয়ে গেছে বা সুপারি সিজন চলে গেছে 2 মাস 3 মাস হয়ে গেছে, এরকমভাবে কিন্তু এই ব্যবসাটা তখন করবেন। তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে কি বুঝবেন আপনি যে এই সময় যদি আমি সুপারিগুলো বিক্রি করি তাহলে কি আমি লাভ করতে পারবো অনেক বেশি। তখন আমরা দেখা যায় 2 মাস 3 মাস পরে কি আমরা সুপারিগুলো বের করে দিলেন, বের করে দিয়ে আপনি কোথায় নিয়ে নর্মালি বিক্রি করবেন। নর্মালি বিক্রি করবেন হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে পান সুপারি যে দোকান রয়েছে সাধারণত যে বিভিন্ন ধরনের বাজার রয়েছে, বাজারের মধ্যে কিন্তু 5-7টা দোকান নর্মালি কি আপনার পান সুপারির দোকান কিন্তু নর্মালি থাকে। এখন তাদের কাছে মানে বললেন যে আপনি সুপারি কত থেকে নর্মালি কত থেকে আপনি কিনেন বা আপনি কত দিয়ে আনতেছেন। এখন আমরা নর্মালি কি 300 টাকা কেজি সুপারি আনতেছে, তাহলে আপনি বলবেন কি ভাই আমার কাছে তো সুপারি আছে, আমাকে আরো 10 টাকা আপনি কম দেন, আপনার কত কেজি লাগবো আপনি বলেন, আমি আপনাকে আমি এনে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমাদের কাছে যে লোকের প্রয়োজন লাগতেছে 5 কেজি বা 10 কেজি, আপনি কিন্তু তাকে নর্মালি কি ক্যাশ টাকা দিয়ে আপনি কিন্তু দিতে পারতেছেন। আচ্ছা, এরপর দেখা আরো বিভিন্ন ধরনের কত বাজার রয়েছে। আমরা দেখা যাচ্ছে আপনি যদি থানা রয়েছেন, থানার মধ্যে কিন্তু নর্মালি কি আপনি 100 থেকে 150 দোকান নর্মালি কি বাজার কিন্তু নর্মালি রয়েছে একটি থানার মধ্যেই সাধারণত ভাবে। এখন যদি আমরা 100 থেকে 150 দোকান হয়ে থাকে তাহলে কি আমরা দেখা যাচ্ছে 1-150 লোকের থেকে কিন্তু আপনার 5 কেজি 2 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি করে কিন্তু নর্মালি আমরা সুপারিগুলো কিন্তু বিক্রি করে দিতে পারবেন। এরকমভাবে কিন্তু সংগ্রহ করে আমরা দেখা যাচ্ছে আমরা সংগ্রহ করবেন কিভাবে, সংগ্রহ করবেন সাধারণতভাবে যে আপনার গ্রাম অঞ্চল রয়েছে, দূর দূরান্ত যে গ্রামগুলো রয়েছে, আমরা দেখা যাচ্ছে এক লোকেরই কিন্তু অনেকের গাছ আছে আপনার 50টা গাছ আপনি কি নর্মালি আপনি কিনে নিয়েছেন 20,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে। আমরা দেখা যাচ্ছে একটা লোক দিয়ে কি আপনি দেখা যাচ্ছে এই গাছগুলো আপনি কিনে নিলেন, কিনে নিয়ে আরেকটি লোক নিলেন, আমরা দেখা যাচ্ছে 1,000 টাকা দিলেন বা 2,000 টাকা দিলেন, এরকম লোক দিয়ে কি আমরা দেখা যাচ্ছে সুপারিগুলা নর্মালি আপনি পেরে নিলেন, পেরে নিয়ে আসা আমরা দেখা যাচ্ছে আপনার বাড়িতে নিয়ে যে কোনো একটি জায়গাতে আপনি স্টক করে দিলেন। এরপরও দেখা যাচ্ছে কি আপনার বিক্রি করার সময় যে সিস্টেমগুলো বলেছি এই সিস্টেমে আমরা দেখা যাচ্ছে কি 100 থেকে 150 দোকান রয়েছে, এদের 150 দোকানে আপনি দেখা যাচ্ছে 5 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি 15 কেজি করে কি আপনি সুন্দর করে কিন্তু বিক্রি করে দিতেছেন। এখন আপনার মাল স্টক করছেন 50,000 টাকা, আমরা দেখা যাচ্ছে কি 2 মাস 3 মাস পরে 50,000 টাকার মাল আপনার 70,000 টাকা বিক্রি করলেন, 80,000 টাকা বিক্রি করলেন বা 1 লক্ষ টাকা বিক্রি করলেন, তাহলে মোটামুটি কিন্তু ভালো একটি অ্যামাউন্ট কিন্তু আশা করি আপনার চলে আসবে। আর মালগুলো কিন্তু আপনার খুব সুন্দর করে খুব ভালো দেখে কিন্তু অবশ্যই কি আপনাকে কিন্তু কিনতে হবে। কারণ যদি আমার কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু লাভটা মোটামুটি অনেকটাই আপনি বেশি করতে পারবেন। আর অবশ্যই কেনার আগে ভালো করে যাচাই করে নেবেন যে আপনার রেটটা কীরকম রয়েছে, কত পিস দিয়ে আমরা দেখা যায় 1 কেজি হয় বা কত পিস দিয়ে কত টাকা পিস নর্মালি হয়ে থাকে। এরকমভাবে কিন্তু মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপর হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে যে আপনার মালগুলো কিন্তু অবশ্যই কি চেষ্টা করবেন যতটুকু কমে কেনার জন্য। কারণ যদি আপনি কিনাতে যদি আমরা না দিতে পারেন তাহলে কিন্তু বিক্রি করে আপনার লাভবান অবশ্যই কোনোভাবে করতে পারবেন না। একটা জিনিস যদি আমরা যে কোনো একটা জিনিস কিনেছেন, কিনাতে যদি আপনার লাভ না হয় তাহলে বিক্রি করে কিন্তু আমরা লাভ করতে পারবেন না। তো অবশ্যই কেনার আগে আমরা দেখা যাচ্ছে খুব সুন্দর করে যাচাই করে নেবেন। আর যতটুকু কম কেনার জন্য আমরা দেখা যাচ্ছে কি কমে কিনতে পারেন তাহলে কিন্তু আমরা লাভটা অনেকটাই বেশি হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।